হ্যালো বন্ধুরা, শুভ সকাল। রুমা অ্যান্ড মিষ্টু ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই সুস্থ আছো, সবাই ভালো আছো। তো চলো, এখন বাজে প্রায় 6টা মতো। তো এখন থেকেই আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো দেখো, সকালবেলায় উঠে এই যে চলে এসেছি মেয়েকে ঘুম থেকে তোলাতে। এখনও ঘুমিয়েই ছিল। আমার সকালকার বাসি কাজ হয়ে গেছে, করে তারপর ওকে তোলাতে নিয়ে এলাম। তো স্কুল আছে সকালবেলায় 7টা, সাড়ে 7টাতে স্কুল আছে। তো তার আগে ওকে রেডি হতে হবে। তো গাড়ি চলে আসবে, গাড়িতে করে স্কুলে যাবে। তো দেখো, ওকে তুলে ব্রাশ করতে দিয়ে এলাম, দিয়ে এসে তারপর ও ড্রেসগুলো আর ব্যাগটা নিয়ে এলাম। তো ওগুলো এখন রেডি করে রাখবো। ব্রাশ করে এলে তারপর একটু বসবে, তারপর এগুলোকে পরিয়ে দেবো। তো এই প্রচণ্ড মানে সকালবেলায় উঠে ঝামেলা, তোমাদেরকে তো আগেই বলি। তো আজকে একটু খুব সকাল করে উঠেছিলাম, তাই একটু সময় পেলাম, তাই একটু তাড়াতাড়ি করে তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি ভিডিও সকালকার। তো দেখো কতটা ঝামেলার মধ্যে দিয়ে সকালবেলায় যায়। তো দেখো, ড্রেসগুলো উল্টো করা ছিল, কালকে কেচে দিয়েছিলাম। তো সেগুলো এখন সোজা করে রেখে দিচ্ছি, আসলে যাতে ঝামেলাটা না হয়। তো দেখতে পেলে ঘুম থেকে ওঠার সময় একটু কান্নাকাটি করছিল আর কি। আর রোজ সকালে উঠে বায়না কান্নাকাটি, তো সেই জন্য আরও তো লেট হয়। ও আরও ওই জন্য আগাম করে ওকে রেডি করতে হয়, না হলে তো কান্নাকাটি থামবেই না। আর রোজ সকালে উঠে ওকে কান্নাকাটি করতেই হবে, কেননা কেন জানি না। আর বাচ্চাদের মন তো সকালে ঘুম থেকে উঠে ভালো থাকে না। তো যাই হোক, স্কুলে যেতে চাইবে না আর কি। তো দেখো, ড্রেসটা আমি সোজা করে আবার ওকে পরিয়েও দিয়েছি। তারপর দেখো, বইগুলো শার্ট করে নিয়েছি। এই বইগুলো এখন গুছিয়ে দেবো ওকে, ব্যাগ থেকে বার করে। যেগুলো আজকে ক্লাস হবে আর কি, সেগুলো দেবো ব্যাগের ভিতরে। আজ যেহেতু শনিবার, বেশি ক্লাস হবে না, তো অল্প টাইমের মধ্যেই ছুটি হয়ে যাবে। তো দেখো, আজকে একটু হালকা পাতলা টিফিন দিলাম, তো টিফিন বক্সটাও ব্যাগে ভরে দিচ্ছি। আর ওদিকে জলের বোতল, তো বেশি জলও দিই না ভর্তি করে, তো ভারী হয়ে যাবে ব্যাগটা। এমনি অনেকগুলো বই যেতে হয়, তো ভারী হয়ে যায়, অত বই বইতে পারা অসম্ভব হয়ে যায়। তো যাই হোক, এমনিই পাতলা মানুষ তো, দেখেইছো তোমরা, রোগা মতো একটু। তো সেই জন্য যত কমের মধ্যে দেওয়া যায় সেই চেষ্টা করি। তো দেখো, টিফিনটা ভরে দিলাম, জলটাও ভরে দিলাম। তো দেখো, রুমালটা আবার দিতে মনে ছিল না, তো শেষে আবার ভাবছি রুমালটা ব্যাগের ভিতরে পুরে দিই। তো রুমাল না হলেও হবে না, হাত টাত মোছা না, তারপর ঠান্ডা লেগেছে একটু, তো নাকটা মুছতেও আর কি লাগবে। তো চলো দেখো, তারপর চলে এসেছি ম্যাগি। তো সকালবেলায় আজকে শনিবার বলে ম্যাগি বানিয়ে খাইয়ে পাঠাবো। তো এটা খেয়ে যাবে আর কি, না খেয়ে গেলে অতটা সময় থাকতে পারবে না, বাড়ি ফিরতে ফিরতে প্রায় 11টা বেজে যাবে। তো সেই জন্য ম্যাগিটা খাইয়ে দেবো। আর এদিকে দেখো, রেডি হয়ে গেছে। তো ড্রেস পরে তারপরই খাওয়া দাওয়া করেছিল। তো দেখো, ড্রেস পরে খেয়ে তারপর একদম রেডি হয়ে ওখানে দাঁড়িয়ে আছে। এবার ব্যাগটা আমি ওকে দিয়ে দেব, দিয়ে তারপর আমি ওকে নিয়ে ওই রাস্তাতে গিয়ে, বাড়ির সামনে রাস্তায়, ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবো। গাড়ি আসবে, এসে ওকে তুলে নিয়ে যাবে। তো রাস্তা পর্যন্ত আর আমি তোমাদেরকে শেয়ার করব না। তো দেখো, ও আবার তোমাদেরকে হাই করছে, বললাম হাই করতে, তো সেই জন্য। তো দেখো, এখন নামবে। তো নামলেও এখন ইচ্ছে হচ্ছে না যেহেতু যেতে, তো সেটাও এখন ওকে ধরেই নামাতে হবে, ধরেই তোলাতে হবে। কেননা সকালবেলায় উঠে তো ইচ্ছেই করছে না, দেখতেই পাচ্ছ। খুবই কষ্ট আর কি, এই পড়াশোনা জিনিসটাও খুবই কষ্টের। আমরাও ছোটবেলায় এরকমটাই করতাম। তো তারপর দেখো, ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে এলাম, গাড়িতে তুলে দিয়ে চলে এসেছি। তো গাড়িতে তুলে দিয়ে এসে দেখো, শাশুড়ি মা সজনে ডাঁটা পাড়তে গেছিল। তো সেখানে পাড়তে গিয়ে এই দেখো কতগুলো সজনের শাক নিয়ে এসেছে। তো এই সজনের শাক এখন ভাজা করা হবে এই কচু শাকগুলো দিয়ে। তো খেতে খুবই ভালো লাগে। তো যারা খেয়েছো তারা জানবে, যারা না খেয়েছো খেয়ে দেখতে পারো, ভালো লাগবে আর কি ভাজা করলে, রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে। তো তারপর দেখো, রান্না টান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তো সেই জন্য এখন কতগুলো জামা কাপড় কাচাকুচো করেছিলাম, তো সেইগুলো এখন মেলতে এসেছি, তাই এটাই ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো,
তো সবই বরের আর কি খুলে রেখে গেছে, তো সেগুলো এখন সব কেচে দিলাম। আবার ভিতরে তুলে রাখতে হবে আর কি, শোকেসের ভিতরে। তো সেই জন্য জামা কাপড়গুলো। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো জানি হয়তো ভালো লাগবে না, কেননা আমি যে পরিবেশে থাকি, যেভাবে থাকি সেভাবেই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি। আর যখন ভিডিও বানাই তখন আর অত এনার্জিও থাকে না, আর অত সময়ও থাকে না যে নতুন করে রেডি হয়ে তারপর ভিডিও করব। তো যেভাবে থাকি সেভাবেই আর কি ভিডিও শ্যুট করি। তো সে হয়তো তোমাদের দেখতে ভালো লাগবে না, অত পরিপাটি অত গুছিয়ে কাজ করতেও পারি না, অত গুছিয়ে ভিডিওটাও তৈরি করতে পারি না। তো যাই হোক, তো যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখো, পাশে থাকো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই দেখো বিকেলবেলা আবার আমার বর জুস নিয়ে এসেছে মেয়ের জন্য। তো মেয়ে বায়না করেছিল, তো সেই জন্য জুস নিয়ে এসেছে। তো এখন দেখো এতটাই তাড়াতাড়ি লেগে গেছে খাওয়ার জন্য যে বোতল ধরেই খেতে যাচ্ছে। তো দেখো আর সামলাতে পারছে না, আমি বললাম ঢেলে দিই, তো হচ্ছে না, ওভাবে হবে না। তো সেই জন্য দেখো মুখ লাগিয়ে খাচ্ছে। তো বাচ্চা যেহেতু এসব জুস টুসগুলো একটু বেশিই ফেভারিট আর কি বাচ্চাদের। তো তারপর দেখো, তো তোমাদেরকে শেয়ার করা হয়নি আর কি, এসেছে এটা কালকে। তো বাড়িতে একটা পার্সেল এসেছে, তো পার্সেলটা আনবক্সিং এখনো করিনি, তো ভাবছি তোমাদের সামনেই করব। তো তোমরাও দেখতে পাবে আর আমিও জিনিসটা দেখব, আমিও দেখিনি কি জিনিস। তো আর কি ছবি, এই যে ঢোপটার গায়ে ছবি দেখছি, তো সেটা দেখেই আর কি বুঝতে পারছি একটা সোলার লাইট, মানে চার্জেও হবে, আবার সূর্যের তাপেও হবে চার্জ। তো লাইটটা দেখা যাক কেমন। তো তোমাদেরকে আগেই বললাম আমি আনবক্সিং করিনি, তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো দেখো মডেলটা, তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। কিন্তু আমার তো একটুও পছন্দ হয়নি, তো বরের পছন্দ, আজে বাজে পছন্দ আর কি। তো ভেবেছিলাম, অর্ডার করা হচ্ছিল, ভেবেছিলাম একটু ভালো মতো হবে, কিন্তু এরকমটা যে হবে বুঝতে পারিনি। তো যাই হোক, এখন হয়ে গেছে, আর কিছু করার নেই। আর আমার আবার কোনো জিনিস নিয়ে টিয়ে ফেরত দিতে যেতে একদমই পছন্দ হয় না, জিনিসটা একদমই ভালো দেখায় না, কেন জানি না ভালো লাগে না ফেরাতে যেতে। তো থাক, এটা কাজ তো চলবে, যাই হোক।